এই মুহূর্তের সেরা পাঠ। আর্চিকর ঘটনায় সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা সহ 3 আইপিএস, কলকাতা পুলিশের 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ ছিল কিনা সেই বিষয়টিও দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধনাগারে অপরাধীদের হাতে মোবাইল যাচ্ছে কি করে? বাজেয়াপ্ত 23টি স্মার্টফোন। একদিনে তো হয়নি, বছরের পর বছর ধরে এই নেক্সাস তৈরি হয়েছে। প্রেসিডেন্সি জেলের ঘটনায় সাসপেন্ড 2 পুলিশ আধিকারিক, এমনকি সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অবৈধ গরু পাচার রুখলেন বিধায়ক রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধ গরু নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে বাছুরগুলিকে নামিয়ে আনেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অবৈধ পাচার নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে কড়া আক্রমণ করলেন কিরেন রিজিজু। কোনো নোটিশ ছাড়াই কি করে একজন সাংসদ বিদেশ সফরে যেতে পারেন, এমনকি তিনি কখনোই বিদেশ সফরের সূচিও সরকারকে জানান না, বিস্ফোরক কিরেন রিজিজু। যদিও রাহুল গান্ধীর পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো টিপ্পণী করা হয়নি। 2027 সাল থেকে অনলাইনে হবে নেট পরীক্ষা। 21 জুন পুনরায় পরীক্ষা বসার জন্য কোনো রকম চার্জ দিতে হবে না। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখনকার মতো আপডেট এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।